আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব মান কচুর একটি ভর্তার রেসিপি। খুবই সিম্পলভাবে রেসিপিটি তৈরি করেছি। আর মান কচু কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম রয়েছে, যা শরীরের জন্য খুবই উপকারী। এটি আমাদের দৃষ্টিশক্তিও বাড়ায়, আবার হজমেও সাহায্য করে। সো রেসিপিটি খুবই সিম্পলভাবে তৈরি করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি তেজপাতা নিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, শুকনা মরিচ কুচি নিয়েছি, আর এখানে আমি একটি লেবুর টুকরো নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি, একটি পেঁয়াজ আর একটি রসুন, আর মান কচু এখানে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সো মোটামুটি এই উপকরণগুলোই লাগছে। পুরোটা রেসিপি ফলো করুন, আশা করি আজ এই যে জিনিসগুলো লাগছে আপনারা দেখতে পাবেন। সো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি সিদ্ধ করে রাখা মান কচুগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, ব্লেন্ডারে করলে খুব ইজি হয়। একদম ব্লেন্ডার হয়ে গিয়েছে দেখুন। সো এখন আমি কড়াইটি গরম করে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, তেজপাতাগুলো দিয়ে দিলাম, আর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। সেই সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে ভেজে নিব। এখানে কোনো উপকরণই আপনারা মিস করবেন না। এর ফ্লেভারটা মান কচুতে, ভর্তাতে খুব ভালোভাবে আসে এবং খেতেও ভালো লাগে। সো এখন মান কচুর পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন আমি খুব সময় নিয়ে এই ভর্তাটি ভালোভাবে ভেজে নিব। রেসিপিটি কিন্তু খুবই সিম্পলভাবে আমি তৈরি করছি, বাট এটি খেতে কিন্তু খুবই টেস্ট। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে এক টুকরো লেবু রেখেছিলাম, সেটা রসটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি এই উপকরণগুলো ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখবেন, যাতে তাওয়ার মধ্যে লেগে না যায়। লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর ভর্তার টেস্ট তখন অনেক কমে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই উপাদানগুলো ভালোভাবে মিক্সড করে ভেজে নিব। আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি, বাট এই রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। এখন আমি এর মধ্যে 4-5টি চীনাবাদাম দিয়ে দিলাম। কচুর সাথে বাদামটা খুব ভালো যায় আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর খেতে খুবই সুস্বাদু লাগে। সো বাসায় যদি ঘি অ্যাভেলেবল থাকে অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি কিন্তু ভর্তার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আর যদি না থাকে, না দিলেও চলবে, বাট ঘিটা দিলে ভর্তার টেস্ট অনেক ভালো আসে। বন্ধুরা, আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিলে ভর্তার কালারটাও ভালো আসে আর খেতেও খুবই সুস্বাদু হয়। সো আমি ভর্তাটি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে আমার ভর্তা, একদম লালচে লালচে কালার হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিব। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটি একদিন বাসায় ট্রাই করবেন। আমি খুবই সিম্পলভাবে তৈরি করেছি, আপনাদের আশা করছি ভালো লাগবে। আর একবার ভালো লাগলে অবশ্যই বারবার রান্না করবেন, আমি জানি। সো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.